ব্রহ্মার নাভিকমল থেকে বিষ্ণুর উৎপত্তি হয়েছে নাকি বিষ্ণুর জন্ম হয়েছে এর প্রকৃত রহস্য কি? ভক্তিমার্গের শাস্ত্রে বর্ণিত হয়েছে ব্রহ্মার উৎপত্তি বিষ্ণুর নাভি থেকে, বিষ্ণুর উৎপত্তি ব্রহ্মার নয়ন থেকে, এমনই উল্লিখিত হয়েছে। এখন ব্রহ্মার উৎপত্তি বিষ্ণুর নাভি থেকে আর বিষ্ণুর উৎপত্তি ব্রহ্মার নয়ন থেকে হওয়ার গুহ রহস্য কি? এর রহস্য বাবা আমাদের অর্থাৎ তার সব বাচ্চাকে অতি সরল ভাষায় বুঝিয়ে দিয়েছেন, যেভাবে গর্ভে বাচ্চা মায়ের নাভির সাথে জুড়ে থাকে। ব্রহ্মা কলিযুগের অন্তিমে অর্থাৎ সঙ্গম যুগের ঠিক পরেই শ্রীনারায়ণের বাল্যরূপ শ্রীকৃষ্ণের নামরূপে জন্ম নিয়ে থাকেন, অর্থাৎ ব্রহ্মাই শ্রীনারায়ণ হন। এই অবস্থায় ব্রহ্মার নাভিকমল থেকে বিষ্ণুর জন্ম নেওয়া এটাই বোঝার বিষয়, অর্থাৎ জ্ঞানমাতার গর্ভনাভি থেকে সত্যযুগী প্রথম প্রিন্স শ্রীকৃষ্ণ তথা শ্রীনারায়ণের জন্ম হয়। কিন্তু এই সত্য রহস্যকে যথার্থরূপে না বুঝতে পারার কারণে ভক্তিমার্গের শাস্ত্রে জ্ঞানমাতায় গর্ভনাভিকে ব্রহ্মার স্থূল নাভিরূপে দেখানো হয়েছে এবং বলা হয়েছে সেখান থেকেই শ্রীবিষ্ণুর জন্ম হয়েছে। আবার শাস্ত্রে শ্রী বিষ্ণুর নেত্র থেকে ব্রহ্মার জন্ম হওয়া এই বিষয়ের সত্যতা কিছুটা অন্যরকম। এই নেত্র কোনো স্থূল নেত্রের ব্যাপার নয়। নেত্র অথবা নয়ন জগতে দৃশ্যগোচর যে কোনো কিছু দেখার কাজ করে। ঠিক সেই রকমই শ্রী বিষ্ণু বা শ্রীনারায়ণ সত্যযুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত নিজের ৮৪ জন্মের সব দেখার পরে অন্তিমতম জন্মের বানপ্রস্থ অবস্থায় পরমাত্মার সাকার মাধ্যম হন এবং নতুন নামকরণ হয় ব্রহ্মা, তথা সত্যযুগের শ্রী বিষ্ণু বা শ্রীনারায়ণের নাম হল ব্রহ্মা। কিন্তু শাস্ত্রের রচনাকারী মনীষীগণের যে সাক্ষাৎকার হয়েছিল তার নিহিতার্থ সত্য না বুঝতে পারার কারণে তারাই আবার শ্রীনারায়ণের দ্বারা এই ৮৪ জন্মের চক্রের কর্মভোগ স্থূল নয়নে দেখার পরে ব্রহ্মারূপে প্রতিষ্ঠাপিত হওয়ার বিষয়কেই শ্রীনারায়ণের দ্বারা ব্রহ্মার জন্ম বর্ণনা করেছেন। ওম শান্তি।